যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমরা এই রক্তের ঋণ শোধ করতে হবে, আমরা নূতন যাত্রা শুরু করতে হবে। আমরা অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন হবে, আমরা আশা করি যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমরা চাই গণতান্ত্রিক উত্তরণ, অর্থাৎ গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ। প্রতিবারে যেন সুষ্ঠু নির্বাচন হয়, এই জন্যই কতগুলো কাঠামোগত সংস্কার যেগুলোর ভিত্তিতে গণভোট হবে, সেই ব্যাপারে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান চাই। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে। যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সংসদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। আমরা যেমন গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, এই গণতান্ত্রিক এবং স্বচ্ছ রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক দলের নিবন্ধনের কতগুলো শর্ত আছে আরপিওতে। এই শর্তগুলো তারা মানছে কিনা। একটা শর্ত হলো যেমন রাজনৈতিক দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না। আমি আপনাদের পড়ে শোনাই এইখানে কি লেখা আছে। লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক বা ছাত্র এবং আর্থিক, বাণিজ্যিক বা শিক্ষা প্রতিষ্ঠানের বা সংস্থার কর্মচারী বা শ্রমিকদের বা অন্য কোনো পেশার সদস্যগণের সহযোগী বা অঙ্গ সংগঠন না থাকা এই নিবন্ধিত দল নিবন্ধনের একটা শর্ত। তো এই আইনে যেটা লেখা আছে যে তাদের গঠনতন্ত্রে এর বিধান থাকবে না এবং বিদেশি শাখার বিধান থাকবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে তারা ঠিকই এই সংগঠনগুলো রেখে দিয়েছে, শুধু তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে। তো এটা একটা খেলা খেলেছে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এগুলো চালিয়ে দিয়েছে। তো এই যে আইনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই তারা এই যে বন্ডল করে দিয়েছে। তো আমরা আশা করি যে এ ব্যাপারে তারা সুস্পষ্ট অবস্থান নেবে, কারণ আমরা জানি যে আমাদের এই যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত করেছে। আমরা দেশে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই, এবং বরং আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এটা ব্যাপকভাবে এটা অজনপ্রিয়। তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে অবস্থান নেবে। আর আরেকটা বিষয়ে আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো আইন মেনে তাদের মনোনয়ন দেবে। আমাদের এই আরপিওতে লেখা আছে যে রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত জেলা কমিটির দলীয় সদস্যগণ কর্তৃক প্রস্তুত প্যানেল হইতে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক বিবেচনাপূর্বক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা। তো আমরা তো কোনো হইতে এই যে কোনো প্যানেল তৈরি করতে দেখি নাই। তো আমাদের রাজনৈতিক দলগুলো আশা করি তারা যে ভবিষ্যতে আইন মানার, আরপিও মানার, সংবিধান মানার এ ব্যাপারে সুস্পষ্ট অঙ্গীকার করবে। এবং আমরা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যদি না রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক না হয়। এ ব্যাপারে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট অঙ্গীকার করেছিলাম, কিন্তু এগুলো আইনে অন্তর্ভুক্ত হয়নি। আমরা আরেকটা সুপারিশ করেছিলাম যে তথ্য অধিকার আইনের অধীনে যেন রাজনৈতিক দলগুলো আসে, এবং এটা জুলাই জাতীয় সনদেও আছে। তো আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো যাতে স্বচ্ছ রাজনৈতিক দল হয়, গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়, তারা যেন তাদের নির্বাচনী ইশতেহারে তথ্য অধিকার আইনে রাজনৈতিক দলগুলোকে আইনের অধীনে অন্তর্ভুক্ত করার তারা সুস্পষ্ট অঙ্গীকার করে। এখানে অনেক কিছুই বলা হয়েছে। আমরা আরেকটা জিনিস সুস্পষ্ট বলতে চাই যে এটা শেষ পৃষ্ঠাবাদে শক্তিশালী স্থানীয় সরকার। আমাদের সংবিধানের সুস্পষ্ট অঙ্গীকার আছে যে প্রত্যেক জেলায় যে প্রত্যেক এলাকায় যে স্থানীয় সরকার থাকবে তারাই মূলত স্থানীয় উন্নয়ন করবে এবং সকল রকম সেবা প্রদান করবে, কিন্তু আমরা সব কেন্দ্রীভূত করে ফেলেছি। এবং শুধু তাই নয়, আমরা আমাদের সংসদ সদস্যদেরকে তারা বিভিন্ন রকম যে স্থানীয় উন্নয়নে বিভিন্নভাবে স্থানীয় উন্নয়নে জড়িত হয়, যেটা সংবিধানের সম্পূর্ণ লঙ্ঘন, যেটা সুস্পষ্ট লঙ্ঘন সংবিধানের। আপনাদের হয়তো কারো কারো মনে আছে একসময় একটা জেলামন্ত্রীর পদ সৃষ্টি হয়েছিল। সেই জেলামন্ত্রীর পদ সৃষ্টি হওয়ার পর আনোয়ার হোসেন মঞ্জু একটা মামলা করেছিলেন।
তিনি বলেছিলেন জেলা মন্ত্রী হওয়ার কারণে যে তিনি ভান্ডারিয়ার সংসদ সদস্য হিসেবে তিনি সেখানের উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না। তখন বাংলাদেশ হাইকোর্ট সুস্পষ্টভাবে রায় দিয়েছে, সুস্পষ্টভাবে রায় দিয়ে সেই যেই সরকারি যে প্রজ্ঞাপন সেটাকে বাতিল করেছে, অসাংবিধানিক ঘোষণা করেছে এবং সুস্পষ্টভাবে বলেছে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, মন্ত্রী হুইপ এদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক। তো আমি আশা করি আমাদের আইন প্রণেতারা আইন ভঙ্গকারীতে পরিণত হবেন না। এনিওয়ে, হ্যাঁ, তো যেই কথা বলে আমি শেষ করতে চাই, আপনাদের কোনো বক্তব্য থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা শুনবো। যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমরা এই রক্তের ঋণ শোধ করতে হবে, আমরা নূতন যাত্রা শুরু করতে হবে।